নজর রাখতে হয় এই মুহূর্তে খেলার খবরের দিকে। 128 বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট এবং সেই সঙ্গে যে বিষয়ে জানা গেছে টি-20 ফরম্যাটে অংশ নেবে 6টি দল এবং আয়োজক হিসেবে সরাসরি খেলবে আমেরিকা। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ। বিপ্লবটা কি জানতে পারছো? দেখো, অলিম্পিকে ক্রিকেট ফিরবে কিনা তা নিয়ে কিন্তু একটা সংশয় ছিল এবং তা নিয়ে কিন্তু এই সংশয় যখন 2023 সালে যখন অলিম্পিক কমিটি এবং বিসিসিআই এর মধ্যে আলোচনা হয়, সেখানে কিন্তু যে অলিম্পিকে ক্রিকেটকে ফিরিয়ে আনার প্রস্তাব গৃহীত হয় এবং সেই প্রস্তাব অনুযায়ী কিন্তু দেখা গেল যে প্রথম 1900 সালে কিন্তু বিশ্ব ক্রীড়া অর্থাৎ অলিম্পিকে অংশ নিয়েছিল ক্রিকেট, কিন্তু সেখানে মাত্র একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর আর কিন্তু ক্রিকেট খেলা হয়নি এবং সেই জায়গায় দাঁড়িয়ে 128 বছর পর একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং এই অবসানের পর পরিসমাপ্তি ঘটবে 2028 সালে এবং ইতিমধ্যে যে অলিম্পিক্স কমিটি এবং আইসিসি তার মধ্যে কিন্তু কথাবার্তা বা আলোচনা হয়েছে এবং সেই আলোচনা ক্রমে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে 2028 সালে আমেরিকাতে যে বিশ্ব ক্রীড়ার আসর অনুষ্ঠিত হবে এবং সেই বিশ্ব ক্রীড়া আসরে কিন্তু ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে এবং সেই ক্ষেত্রে কারা অংশ নেবে, কিভাবে অংশ নেবে এবং কোন ফরম্যাটে হবে সেই বিষয়ে যখন আলোচনা হয়, সেই আলোচনায় উঠে এসছে। কারণ বিশ্ব ক্রীড়ার আসর মূলত 1 মাসের মধ্যে হয়ে থাকে এবং সেখানে সেই জায়গায় এক দিবসীয় ম্যাচ হবে না, টি-20 ফরম্যাটে ম্যাচগুলো হবে এবং টি-20 ফরম্যাটে ম্যাচগুলো হলে কতগুলো দল অংশ নেবে সেটাও প্রশ্ন উঠেছিল এবং সেই জায়গায় যখন দেখা গেল যে 16টি দল দেশ রয়েছে, একাধিক 70টি দেশ এখন পর্যন্ত বর্তমানে কিন্তু ক্রিকেট খেলছে বিশ্ব ক্রিকেটে, কিন্তু তার মধ্যে 16টি দল কিন্তু টি-20 ফরম্যাটে খেলছে এবং তারা কিন্তু যোগ্যতা অর্জন করছে একের পর এক নিজেদের ক্রমতালিকায় এবং সেই ক্রমতালিকা অনুযায়ী যে সমস্ত দলগুলো রয়েছে তারা কিন্তু সরাসরি সুযোগ পাবে না এবং সেই ক্ষেত্রে তাদের মধ্যেও কিন্তু প্রতিযোগিতার লড়াই হবে এবং সেই প্রতিযোগিতার নিরিখেই কিন্তু 6টি দলকে নিয়ে বিশ্ব ক্রীড়ার আসরে ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে। তবে প্রতিটি বছর আগামী বছর থেকে 2028 সাল থেকে যখন বিশ্ব ক্রীড়ার আসর অর্থাৎ অলিম্পিকে ক্রিকেট অনুষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র যোগ্যতা অর্জন করতে হবে না আয়োজক কমিটিকে এবং সেই জায়গায় আমরা যদি দেখি যে 2028 সালে আমেরিকায় অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক এবং সেই জায়গায় কিন্তু সরাসরি প্রথম দল হিসেবে কিন্তু ইতিমধ্যেই আমেরিকা পৌঁছে গেল। তবে বাকি রইল আর 5টি দল এবং সেই 5টি দল এবার টি-20 ফরম্যাটে কোন কোন দলগুলো রয়েছে, যে 16টি দল টি-20 ফরম্যাটে বর্তমানে খেলছে তাদের মধ্য থেকে প্রথম 5টি দল, সেরা 5টি দল কিন্তু এই 2028 সালের অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে। তো শতবর্ষ পরে অর্থাৎ 128 বছর পর পুনরায় ফিরছে ওই অলিম্পিক এবং তাতে আশাবাদী যে সেই ক্ষেত্রে যে সমস্ত দলগুলো টি-20 ফরম্যাটে নিজেদের, কারণ 2027 সালে টি-20 বিশ্বকাপ আছে এবং তারপর আরো 1-2টো টুর্নামেন্ট রয়েছে এবং সেই যে এশিয়া কাপ রয়েছে, সেই টুর্নামেন্টের মধ্য থেকে টি-20 ফরম্যাটে যে দলগুলো নিজেদের যোগ্যতা অর্জন করতে পারবে সেই সমস্ত দলগুলোকে নিয়ে কিন্তু 2028 সালে 128 বছর পর পুনরায় ক্রিকেট শুরু হবে। একেবারে ধন্যবাদ। অর্থাৎ 128 বছরের দীর্ঘ বিরতির পর অবশেষে অলিম্পিকে ফিরছে ক্রিকেট এবং যা কিনা 2028 সালে তা লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও এই ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় বিভাগে 6টি করে দল অংশ নেবে, প্রতিটি দলে 15 জন করে খেলোয়াড় নিয়ে আসতে পারবে, যার ফলে মোট 90 জন খেলোয়াড় সেখানে থাকবেন। ক্রিকেট ভক্তদের জন্য এই এক বড় খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।